নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 29শে আগস্ট 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন উত্তর এবং তাদের বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, মহিলা সমতা দিবস বা ওমেন্স ইকুয়ালিটি ডে কবে পালিত হয়? অপশন এ 24শে আগস্ট, অপশন বি 25শে আগস্ট, অপশন সি 26শে আগস্ট, অপশন ডি 28শে আগস্ট। তাহলে উত্তর হচ্ছে অপশন সি 26শে আগস্ট। তাহলে প্রতি বছর 26শে আগস্ট উমেন্স ইকুয়ালিটি ডে পালন করা হয়। 1920 সালের 26শে আগস্ট মার্কিন সংবিধানের 19তম সংশোধনী কার্যকর হওয়ার মাধ্যমে মার্কিন নাগরিকরা ভোটাধিকার লাভ করেন। এই ঘটনাকে স্মরণ করেই এই দিনটিকে পালন করা হয়। থারু ট্রাইবাল মিউজিয়াম কোন রাজ্যে অবস্থিত? অপশন এ বিহার, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি ঝাড়খণ্ড, অপশন ডি উত্তরাখণ্ড। তাহলে উত্তর হচ্ছে অপশন বি উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশের ইমেলিয়া কোডারে অবস্থিত থারু ট্রাইবাল মিউজিয়াম ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট রেসপন্সিবল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2026 এর জন্য নির্বাচিত হয়েছে। মিউজিয়ামটি থারু সম্প্রদায়ের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরে। ইউটিটি ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস এ পুরুষ এককের শিরোপা কে জিতেছে? অপশন এ শরৎ কমল, অপশন বি পায়েস জৈন, অপশন সি হারমিত দেশাই, অপশন ডি সাথিয়ান জ্ঞানেশ্বরন। তাহলে উত্তর হচ্ছে অপশন বি পায়েস জৈন। কানপুরে অনুষ্ঠিত ইউটিটি ন্যাশনাল র্যাঙ্কিং টেবিল টেনিস টুর্নামেন্ট এর পুরুষ এককে পায়েস জৈন চ্যাম্পিয়ন হয়েছে। ফর্মুলা ওয়ান ডাচ গ্র্যান্ড প্রিক্স 2026-এর চ্যাম্পিয়ন কে? ম্যাক্স ভার্স্টাপেন, অপশন বি চার্লস লেকলার্ক, অপশন সি লুইস হ্যামিল্টন, অপশন ডি ল্যান্ডো নরিস। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন ডি ল্যান্ডো নরিস। তাহলে 2026 সালের ফর্মুলা ওয়ান ডাচ গ্র্যান্ড প্রিক্স এর শিরোপা জিতেছে ব্রিটিশ ড্রাইভার ল্যান্ডো নরিস। 2026 সালের ওয়ার্ক ফ্রম অ্যানিহোয়ার ইন্ডেক্সে ভারতের কোন শহর 50তম স্থানে রয়েছে? অপশন এ মুম্বাই, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি হায়দ্রাবাদ, অপশন ডি দিল্লি। উত্তর হচ্ছে অপশন এ মুম্বাই। তো ওয়ার্ক ফ্রম অ্যানিহোয়ার ইন্ডেক্স 2026-এ ভারতের একমাত্র শহর হিসেবে মুম্বাই 50তম স্থানে রয়েছে। এই সূচকের শীর্ষে রয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। নতুন বায়োলজিক্যাল ডাটা সেন্টার কোন দেশ চালু করেছে? জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া। উত্তর হচ্ছে অপশন বি সিঙ্গাপুর। জনজাতি ভাষা এবং সংগ্রহশালা জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভুবনেশ্বর, রাঁচি, মাইসুর, ভোপাল। উত্তর হচ্ছে অপশন সি মাইসুর। তো উপজাতীয় ভাষা এবং সংস্কৃতি ঐতিহ্যের সংরক্ষণ এবং প্রসারের উদ্দেশ্যে মাইসুরুতে জাতীয় ভাষা এবং সংগ্রহশালার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এনএসজি ভারতের নারীদের জন্য প্রথম বিশেষ কমান্ডো প্রশিক্ষণ কোর্স কোথায় শুরু করেছে? হরিয়ানা, রাজস্থান, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। উত্তর হবে অপশন এ হরিয়ানা। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি ভারতের নারীদের জন্য প্রথম বিশেষ কমান্ডো প্রশিক্ষণ কোর্স হরিয়ানায় চালু করেছে। এর লক্ষ্য নারী কমান্ডোদের বিশেষ নিরাপত্তা এবং সন্ত্রাস বিরোধী প্রশিক্ষণ দেওয়া। নবম ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি কনফারেন্স 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, নয়াদিল্লি, কলকাতা, চেন্নাই। তাহলে উত্তর হচ্ছে অপশন বি নয়াদিল্লি। তাহলে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে নবম ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস কনফারেন্স 2026 নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন কৌশল নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারী বোলার কে হলেন? নাথান লায়ন,
প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, রবিচন্দ্রন অশ্বিন? উত্তর হচ্ছে অপশন সি, মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার বামহাতি পেসার মিচেল স্টার্ক আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারী বোলার হিসেবে কৃতিত্ব অর্জন করেছে। পশ্চিমবঙ্গ সরকার দুর্যোগ মোকাবেলার জন্য কোন নতুন বাহিনী গঠন করেছে? বাংলা রেস্কিউ ফোর্স, অপশন বি গঙ্গা বাহিনী, অপশন সি অর্জুন বাহিনী, অপশন ডি বঙ্গ দুর্যোগ বাহিনী? তাহলে উত্তর হচ্ছে অপশন সি অর্জুন বাহিনী। তাহলে পশ্চিমবঙ্গের দ্রুত দুর্যোগ মোকাবেলা এবং ত্রাণ কার্য পরিচালনার জন্য অর্জুন বাহিনী নামে ডিজাস্টার রেসপন্স ফোর্স গঠন করেছে। টেলিকম এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ভারত কোন দেশের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেছে? ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি? উত্তর হচ্ছে অপশন এ ব্রাজিল। ভারত এবং ব্রাজিল টেলিকম এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দুই দেশের প্রযুক্তিগত সহযোগিতা আরো জোরদার করা হবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।